কয়েকদিন থেকে এতটা ঠান্ডা পড়ছে বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। ঘুম তো ভেঙে যায় তাড়াতাড়ি, কিন্তু বিছানা থেকে উঠতে হতে 10টা বাজে। 10টার সময় যখন ফার্মে যাই, পিগগুলো চিৎকার করে খাবারের জন্য। তো ফটাফট আগে এদের খাবার দিয়ে দিলাম। খাবার দেওয়ার পরে এদের রুম পরিষ্কারের পালা। রুমটাকে ফটাফট জল দিয়ে ক্লিন করে নিলাম। এরপর চলে গেলাম মুরগির ফার্মে। ফার্মে গিয়ে দেখি ব্রুডিংয়ের উপর বাচ্চাগুলো বসে আছে, আর ব্রুডিংয়ের ভেতরে দেখো বাচ্চাগুলো কতটা হেলদি হয়ে গেছে আর কতটা কিউট। এখন এদের দিতে হবে মেডিসিন, এটার নাম হলো অ্যালকাসল। এটা জলের সাথে গুলিয়ে এখন বাচ্চাগুলোকে জল দিলাম, সাথে এদের খাবার দিয়ে দিলাম। এরপর ডিমগুলোকে বের করে নিয়ে আসলাম। আর এদিকে প্যান্ডেলের বাস গাড়ার লোকও চলে এসে এদিকে হচ্ছে কন্যাযাত্রীর বসার জন্য প্যান্ডেলটা যেটা হবে ওটা এইদিকে বসছে। আর এদিকে বাড়ির ব্যাক সাইডে যে জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে 80 জন বসে খাওয়ার মতো এখন টেন্টটা ওখানে বানানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে শুরু হয়ে গেল বাড়ির ভেতরে প্যান্ডেল লাগানোর কাজ। প্যান্ডেল লাগানোর কাজ শুরু হয়ে গেল আর আমি হয়ে গেলাম ইমোশনাল। কয়েকদিন আগেই তো নার্সারির থেকে হাই স্কুলে ভর্তি হলাম, হেঁটে হেঁটে পায়ে হেঁটে স্কুলে যেতাম। এখনই এতটা বড় হয়ে গেলাম, সত্যি দিনগুলো কত তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, এর মধ্যে দেখি আত্মীয়গুলোও চলে আসতে শুরু করেছে, মামা মামি ভাই বোন সবাই চলে এসে। তো ভাইকে নিয়ে চলে গেলাম মার্কেটে গিয়ে কিছু চিপস নিয়ে এলাম বাড়ি খাওয়ার জন্য। এরপর যেই জায়গাটা প্যান্ডেলে রান্না করা হবে ওই জায়গাটা ভাইয়ের সাথে মিলে পরিষ্কার করতে শুরু করলাম। এরপর পরিষ্কার করা হয়ে গেল, গরমে অবস্থা শেষ। তো ফটাফট স্নান করে আগে পেট পুজোটা করে নিলাম। আর এখন বাড়ির আশেপাশে কিছু ইনভিটেশন বাকি আছে, তো ভাই আর বোন মিলে এখন ইনভিটেশন কার্ডগুলো রেডি করতে শুরু করলো। আর এদিকে বাড়ির ভেতরে যে প্যান্ডেলটা আছে ওটা লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর যে খাওয়ার প্যান্ডেলটা হবে ওটার যে টেন্টটা আছে ওটা বানানোর কাজ শুরু হয়ে গেল। এখন শুধু মেইন রোডটা যে আছে ওটা বাকি রয়ে গেল, কারণ আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছে। তো ওই জন্য ইট বালি পাথর ট্রাকে করে আসে। তো ওই জন্যই এখন রোডের যে জায়গাটা আছে, রোডের জায়গা তো এমনিতেই ছোট, তার উপর প্যান্ডেল করার পর রোডটা আরও ছোট হয়ে গেছে। তো এখন ওদের রিকোয়েস্ট করে 7 দিনের জন্য ওদের কাজটা বন্ধ করা হলো। এখন আর ট্রাক ঢুকবে না। আশা করি কালকের থেকে এই গলিটার ডেকোরেশনের কাজ শুরু হয়ে যাবে।